যে পরীক্ষায় আপনি আমি পাস করলে হয়ে যাব কি পরবর্তী ধাপগুলো আমাদের জন্য সহজ করবেন কে? যে পরীক্ষায় ফেল করলে আপনার আমার সব কিছু বরবাদ হয়ে যেতে পারে। সুপ্রিয় ভাইয়েরা আমার, দুনিয়া যেটা করেছি, যেটা করেছেন, এখনো যেটা করছি, আপনি বিবেচনা করেন, আমি বিবেচনা করি যে আমাদের অবস্থান কি? হালালের পথে আছি নাকি হারামের পথে আছি, নাকি ঠিক পথে আছি নাকি ভুল পথে আছি? বিবেচনা করার এখনই সময়, ঠিক কিনা বলেন না? কারণ কবরে যদি চলে যায় তখন হাজারো বিবেচনা করলেও কোনো কাজ হবে। যেখানে কিনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর চিনছে না, যেখানে কিনা কবরের ভয়ে আবু বকর রাদিয়াল্লাহু কাঁদছেন, যেখানে কিনা কবরের ভয়ে বড় বড় খুলাফায়ে রাশিদিনরা কান্না করেছেন, যেখানে কিনা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কবরের ভয়ে তিনি কান্না করছেন, যেখানে কিনা নবীজির বড় বড় সাহাবীগণ কান্না করছেন শুধুমাত্র কিসের ভয়ে? আরো জোরে বলেন না, কিসের ভয়ে? কবরের ভয়ে সবাই কান্না করছে। ভয় একটাই, যদি পাস না করে। ভয় কি? যদি পাস না করে। আর যদি পাস করে ফেলি, বিশ্বাস করেন যে কবরটারে আপনারা 3.5 হাত রেখে এসেছিলেন, সেই কবরটারে আল্লাহ 60 হাত বানিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই লম্বা ছিলেন 60 হাত, কয় হাত ছিলেন? 60 হাত লম্বা ছিলেন। এই জন্যে আদম সন্তান যখন মারা যাবে, যারা মুমিন বান্দা, তাদের কবরগুলোকে যিনি 60 হাত বানাবেন তিনি কে? আল্লাহ 60 হাত বানিয়ে দিবেন। এরপরে আর যারা এই পরীক্ষায় ফেল করবে, যে 3.5 হাত মাটি আমরা খুঁড়ে দিয়ে চলে এসেছি, সেই 3.5 হাত মাটির ঘর আরো চিপাতে থাকবে। আউযুবিল্লাহ বলেন। সেই 3.5 হাত মাটির মধ্যে আরো কত কি শাস্তি আছে না নাই? এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, মা রাআইতু মানজারান কাতু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কবরের দৃশ্যের চাইতে বেশি ভয়ঙ্কর দৃশ্য আর কখনো দেখিনি। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কথা যেটা সেটা হচ্ছে, কবরের সামনে যাব, কবরের মানুষদের নিয়ে আমরা চিন্তা করব, তাদের অবস্থান নিয়ে চিন্তা করব। হায় রে, আমার অবস্থান যদি ওইখানে হয় তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা যদি ওইখানে গিয়ে যদি নানা রকম যদি এই চিন্তাগুলো যদি করতে পারি, তাহলে চোখ দিয়ে হয়তো আপনার আমারও পানি বের হতে পারে ইনশাআল্লাহ। হয়তো আপনার আমার পাপে, হয়তো আপনার আমার চলাচল চলাফেরা, হয়তো আপনার আমার গুনাহের কারণে আমাদের অন্তরগুলো পাপে কি হয়ে রয়েছে? পাথর হয়ে রয়েছে। পাপে পাথর হওয়া এই অন্তরগুলোকে আমরা যেন ধুয়ে মুছে সাফ করতে পারি। এজন্য আপনার আমার 1 ফোঁটা পানি যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার।